আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 9.1 এর 8 নাম্বার অঙ্ক দুটি সমাধান করা শিখব। এখানে 8 নম্বরে ক এবং খ দুটি অঙ্ক রয়েছে। প্রথম অঙ্কে দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেখানে বলা আছে লেফট হ্যান্ড সাইডে যে tan a ভাগ 1 - cot a প্লাস cot a ভাগ 1 - tan a ইকুয়াল টু sec a ইনটু cosec a প্লাস 1। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা দেখো, আমরা প্রথমে ক নম্বরে লেফট হ্যান্ড সাইড নিয়েছি। তো এটা আমাদের প্রমাণ তোমাদের করতে হবে যে sec ইনটু cosec প্লাস 1। তো এই অঙ্কটি 9.1 এর সবচেয়ে একটা বড় অঙ্ক। এর থেকে আর কোনো বড় অঙ্ক এই অধ্যায়ে হয় না, তবুও তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, খুবই ইজিলি, খুবই সহজ একটা অঙ্ক। দেখো, প্রথমে আমরা ফার্স্ট টাইমে কি করব, এই যে উপরে যে ট্যানটা রয়েছে, আমরা এই ট্যানটাকে ভাঙিয়ে নেব। আমরা জানি ট্যানের সূত্র কিন্তু দুটো আছে, একটা হচ্ছে সাইন ভাগ কস, আর একটা হচ্ছে 1 ভাগ কট। ঠিক আছে, তো আমরা যেটা ব্যতিক্রম যে সূত্রটা তোমাদের কাছে দিয়েছিলাম যে ট্যান সমান সমান সাইন ভাগ কস, তো এই সূত্রটা আমরা ব্যবহার করব এখানে। তো ট্যান সমান সমান লিখতে পারি এখানে সাইন ভাগ কস, ওকে। আবার আমরা এখানে 1 নিয়ে নিলাম, ওকে, 1 মাইনাস আবার কট কো ভাঙাবো আমরা, কট সমান সমান জানি কস ভাগ সাইন। ট্যান সমান সমান সাইন ভাগ কস আর কট সমান সমান কস ভাগ সাইন প্লাস। তো অনুভাবে আমরা কট কো ভাঙাবো, তাহলে এখানে কস ভাগ সাইন, ওকে। আবার ভাগ দিয়ে দিব, এখানে 1 থেকে গেল, ওকে, মাইনাস আমরা tan কে ভাঙাবো সাইন a ভাগ cos a, ওকে। তো এখন দেখো, তোমরা ফার্স্টের উপরে যা আছে তাই থাকবে। এখানে থাকলো সাইন a ভাগ cos a। আমরা এখানে লসাগু নেব, এখানে লসাগু হবে কি সাইন a। তো সাইনের সঙ্গে 1 গুণ করে দেই, তাহলে হবে কি সাইন কে সাইন মাইনাস সাইন সাইন ভাগ হয়ে যায় কি থাকে cos থাকে, ওকে। আবার এবার আমরা প্লাস দিয়ে দিলাম, উপরে যা আছে তাই থাকবে cos ভাগ সাইন, ওকে। আমরা এটা নিয়ে নিলাম। এরপর আমরা আবার লসাগু নিব, লসাগু এখানে কি হবে cos, ওকে। এখানে আমরা cos লসাগু নিব, cos এর সঙ্গে যদি 1 গুণ করে দেই তাহলে হবে cos কে cos, cos আর cos ভাগ হয়ে যায় কি থাকে মাইনাস সাইনে থেকে যায়, ওকে। তো এখন দেখো এই অঙ্কটি যে তোমরা একটু লক্ষ্য করো, এখানে আছে সাইন ভাগ cos আবার ভাগ সাইন মাইনাস cos ভাগ কত সাইন। এখানে 1 2 3 4 তালা হয়ে গেছে। তোমরা প্রথমে লব ও হরকে ঠিক রাখবা। প্রথমে লব ও হরকে যদি ভাগ অবস্থায় আছে, প্রথমে লব ও হরকে আমরা ঠিক রাখবো। এখানে আমরা যখন গুণন দেব তখন কি হবে, হরটা লব হয়ে যাবে, লবটা কি হয়ে যাবে হর হয়ে যাবে। তাহলে উপরে কি যাবে সাইন এ চলে যাবে, আর এখানে আমরা ভাগ দিয়ে দিতে পারি নিচে কি হরটা, এখানে এই যে লব, এই যে হরটা লব হয়ে গেল, আর এই হরটা এই এখানে নিচে চলে আসবে। তো এখানে আমরা দিলাম সাইন এ মাইনাস কস, ওকে। সেম একই ভাবে আমরা প্রথমে লব হরকে ঠিক রাখবো, তাহলে কস এ ভাগ সাইন যদি রাখি তো গুণন দেই, তাহলে এখানে যেটা হর আছে হরটা উপরে চলে যাবে, লব হয়ে যাবে, ওকে। আর নিচে এখানে কি থাকবে কস এ মাইনাস সাইন এ, ওকে। তো এখন দেখো, আমরা যদি সাইন সাইন গুণ করি তাহলে হবে এখানে কি সাইন স্কয়ার এ, আর এখানে আমরা ভাগ দিতে পারি। তো এখানে এসে গুণ করে দেবো, তাহলে এখানে আমরা লিখতে পারি cos a ইনটু sin a মাইনাস cos a, ওকে, ব্র্যাকেট দেব। এরপর প্লাস আবার cos cos গুণ করব, তাহলে কি হবে এখানে cos স্কয়ার a, ওকে, ভাগ এখানে sin এর সঙ্গে যদি গুণ করে দাও তাহলে এখানে হবে sin a ইনটু cos মাইনাস sin, ওকে। তো এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু তোমাদের সাইন মাইনাস কস রয়েছে আর এখানে কস মাইনাস সাইন রয়েছে। তো একই এককে নিয়ে যদি তোমরা না নিয়ে আসো তাহলে কিন্তু লসাগু করা সম্ভব হবে না। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই সাইনের সামনে একটা মাইনাস নিয়ে আসলে তখন কি হবে, এই সাইনের সামনে এই কস পাশে চলে যাবে, অর্থাৎ এটার মতো হয়ে যাবে, তখন তুমি লসাগু করতে পারবা, ঠিক আছে। তাছাড়া তুমি তো পারবা না। তো এখানে আমার উপরে যা আছে তাই লিখবো আমরা, ওকে, সাইন স্কয়ার এ। এরপর আমরা ভাগ দিতে পারি, এখানে আছে কস এ ইনটু sin a মাইনাস cos a, ওকে। তো এখানে আমরা প্লাস থাকলে উপরে cos যা আছে তাই থাকবে, ওকে। আমরা cos স্কয়ার লিখে উপরে, আর নিচে কি করব, একটা মাইনাস সামনে নিয়ে আসবো, তাহলে আমাদের এখানে sin এর সঙ্গে একটা মাইনাস নিয়েছি, তাহলে এখানে এরকম হবে, অর্থাৎ sin মাইনাস cos, দেখো এটার মতো হয়ে গেল। তো আমরা এই যে মাইনাস নেওয়ার কারণে এই যে সাইনটা সামনে আসলে এই cos পাশে চলে যাবে, অর্থাৎ স্থানান্তর হয়ে গেল। তো এখন তোমরা দেখো
লসাগু করতে পারো, কারণ এখানে সাইন মাইনাস কস, এখানেও কি সাইন মাইনাস কস। তাহলে এখন তুমি কিন্তু অনায়াসে লসাগু করে অঙ্কটি সমাধান করতে পারবে। এখানে লসাগু নেই, তোমরা দেখো এখানে লসাগু আমি নেবো হচ্ছে এখানে দেখো দুটো সাইন, দুটো যেহেতু এক তো আমরা একটা কমন নেব, আর এখানে কস আর সাইন কে দেবো, ঠিক আছে। তো এখানে আমরা কস ইনটু নিয়ে দিলাম কি সাইন এ, এরপর এখানে আমরা ইনটু দেবো, এখানে লিখবো সাইন এ মাইনাস কস। ওকে, তো তাহলে আমরা কি করলাম, এখানে এখানে যেহেতু দুটো এক তো আমরা একটা সাইন মাইনাস কস নিলাম, আর এখানে কস ইনটু সাইন কে নিয়ে নিলাম। তো এখন তোমরা দেখো এখানে এই কস আর এই কস ভাগ হয়ে যায়, সাইন মাইনাস কস আর সাইন কস ভাগ হয়ে যায়, কি থাকে এখানে শুধু এই সাইন থাকে, এই সাইন দ্বারা আমরা এই সাইন স্কয়ার গুণ করব, তাহলে হবে সাইন কিউব, ঠিক আছে। তো এখানে লিখতে পারি সাইন কিউব এ, প্লাস এ মাইনাস এ কি হবে মাইনাস। ওকে, তো এখানে এই সাইন আর সাইন ভাগ হয়ে যায়, সাইন মাইনাস স্কয়ার সাইন মাইনাস স্কয়ার ভাগ হয়ে যায়, কি থাকে কস, এই কস দ্বারা কস স্কয়ার কে গুণ করলে কি হবে কস কিউব। তো এখানে লিখতে পারি কস কিউব এ। তো এখন কিন্তু আমাদের এখানে একটা সূত্র হলো অর্থাৎ a কিউব মাইনাস b কিউব। তো আমরা a কিউব মাইনাস b কিউব সূত্র ব্যবহার করব, উৎপাদকের সূত্র তোমরা দেখো। তো এর সাইন কে a কল্পনা করব আর cos কে কি b কল্পনা করে আমরা সূত্রে ফেলাবো। তাহলে এখানে আমরা লিখতে পারি ওকে, তাহলে এখানে আমরা সূত্র বলি, অর্থাৎ a সাইন হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার, এরপর a স্কয়ার প্লাস ab, a হচ্ছে সাইন আর b হচ্ছে cos, ab প্লাস b স্কয়ার। ওকে, আমরা এটা সূত্র করলাম, কি সূত্র করলাম, এই যে a কিউব মাইনাস b কিউব সমান সমান a মাইনাস b ইনটু স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আমরা এই সূত্রটা ইউজ করলাম, ঠিক আছে। তো আর নিচে যা আছে তাই থাকবে, তোমরা দেখো নিচে কি আছে, এখানে cos a ইনটু sin a, এরপর আছে এখানে sin a মাইনাস cos a। ওকে, নিচে যা আছে তাই লিখে আমরা হরে। তো এখন তোমরা একটা কাজ করতে পারো, এই যে sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a তোমরা ক্যান্সেল করতে পারো, ঠিক আছে। তাহলে উপরে কি থাকলো, উপরে থাকলো sin স্কয়ার প্লাস cos স্কয়ার, তোমরা দেখে লেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার কিন্তু কি মানটা কি আসে 1। ওকে, এরপর কি থাকে এখানে প্লাস sin a ইনটু cos a, আমরা ভাগ দিয়ে দিলাম। তোমরা আবার একটু লক্ষ্য রাখো, আমরা এটাকে ক্যান্সেল করার পর এখানে sin স্কয়ার cos স্কয়ার রয়েছে, তোমরা সূত্র জানো sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান সমান কি 1, ঠিক আছে। আর এখানে কি থাকে sin a ইনটু cos a, তো যা আছে তাই। আর নিচে কি থাকলো, নিচে থাকলো এখানে দেখো তোমরা cos ইনটু sin a। ওকে, তো এখন দেখো খুব ইজিলি হয়ে গেছে অঙ্ক। তোমরা একটা কাজ করতে পারো, এটা অঙ্কটা তোমরা মানে এটাকে আলাদা আলাদা করে দিতে পারো, অথবা ওয়ানের সাথে আমরা হর যেটা আছে cos ইনটু sin কে আলাদা করে দেবো, ওয়ানের নিচে দেবো, আবার sin ইনটু cos এর সাথে আবার cos ইনটু sin কে আলাদা করে দিয়ে দেবো, ঠিক আছে। তো উপরে আমরা 1 রাখলাম, ওকে, আর নিচে কি লিখবো cos a ইনটু sin a, আবার এখানে এই যে প্লাস, আবার উপরে আমরা যা আছে তাই লিখবো উপরে লবে, ওকে, আর নিচে কি লিখবো আবার আমরা লিখবো এখানে cos a ইনটু sin a। তো এটাকে আমরা কি করলাম আলাদা করে দিলাম, অর্থাৎ এই যে লব এ 1টা আছে, 1 এর সঙ্গে আমরা নিচে হরটা দিয়ে দিলাম, আবার এখানে উপরে কি আছে sin a ইনটু cos এর সঙ্গে আমরা নিচে আবার কি হরটা দিয়ে দিলাম। কেন, এই যে আমরা যাতে করে আমরা এই যে sin sin ক্যান্সেল, এই cos cos ক্যান্সেল করতে পারি। তাহলে আমাদের উপরে কি থাকলো দেখো, এখানে থাকলো এপিস কারেক্টলি কিন্তু 1 থাকবে, এখানে থাকলো 1 ভাগ cos 1 ভাগ sin, তো আমরা এটা আলাদা করে লিখতে পারি 1 ভাগ cos ইনটু 1 ভাগ sin, এরপর প্লাস কি 1। ওকে, তো আমরা জানি 1 ভাগ cos সমান সমান কি sec, তাহলে sec ইনটু 1 ভাগ sin সমান সমান cosec, তাহলে cosec আর প্লাস 1, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। এটা হলো প্রমাণিত, আমরা লিখতে পারি এই পাশে যে প্রমাণিত, তোমরা দেখতে পারো প্রমাণিত। ওকে, তো খুব ইজি অঙ্ক, বেশি কঠিন কিছু না, জাস্ট একটু বড় হলো আমাদের অঙ্কটি যদি একবার মানে করতে পারি খুবই মজা লাগবে। তোমরা আবার আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা দেখো কন্টিনিউ ভাবে। আমরা কি করলাম tan কে ভাঙালাম, tan সমান সমান কি sin ভাগ cos, ওকে, আবার cot কে ভাঙালাম কি cos ভাগ sin, সেম একই ভাবে cot সমান সমান cos ভাগ sin, tan সমান সমান sin ভাগ cos। তো এখন আমাদের কি কাজ, উপরে sin ভাগ cos যা আছে তাই থাকবে, এখানে আমাদের লসাগু নিতে হবে কি এই যে sin এ। তো sin এ যদি লসাগু হয় sin এর সঙ্গে, কারণ এইটার সাথে তুমি গুণন করে দাও, তাহলে sin এ আর sin sin ভাগ হয়ে যায়, কি থাকে 1 1 দ্বারা cos কে গুণন করলে cos কে cos, তবে একই ভাবে এই পাশেটাও অনুরূপ ভাবে আমরা যেভাবে করলাম
যে cos প্লাস sin থাকবে, লসাগুলি cos নিলাম, কসের সঙ্গে 1 গুণন, তাহলে কি থাকে cos কি cos, তো cos ভাগ আছে কি থাকে sin। তো যেহেতু এখানে 1 2 3 তালা হয়েছে, আমরা কি করলাম 1 আর 2 তালা, তো লব হরকে ঠিক রাখে, যেহেতু এখানে ভাগ অবস্থা আছে গুণন দিলে কি হয় উল্টা যায়, লবটা হর হয়ে যায়, হরটা লব হয়ে যায়। দিয়ে আমরা কি করলাম দেখো sin sin গুণ করে sin স্কয়ার প্লাস থাকলো, আর cos cos গুণ দিলাম cos স্কয়ার। ওকে, এখন আমাদের যে কাজটা যেহেতু আমাদের মিলানোর জন্য, অর্থাৎ sin মাইনাস cos কে এটার মতো করার জন্য আমরা এটা কি নিলাম, সামনে একটা sin এর সময় একটা মাইনাস নিয়ে এলাম, যাতে করে এটা কি হয় ঘুরে যায়, কারণ এই সাইনটা সামনে আসলে এই cos এর পাশে চলে গেল। তাহলে আমরা কি করলাম দুটো যেহেতু এসেছে আমরা লসাগু নিতে পারি, যেহেতু এখানে sin cos sin মাইনাস cos sin মাইনাস cos আমরা নিয়ে নিলাম একটা, আর এখানে cos ইনটু এখানে sin। ওকে, তাহলে এখানে এই cos cos ভাগ হয়ে যায়, আর এটা একটা ভাগ হয়ে যায় কি থাকে sin sin তে sin স্কয়ার গুণ করলে sin কিউব, সেম একই ভাবে প্লাস মাইনাস কি মাইনাস, তাহলে এটা ভাগ হয়ে যায় sin sin ভাগ হয়ে যায় কি থাকে cos cos এর সাথে মানে cos স্কয়ার গুণ করলে cos কিউব হয়ে যায়। তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র আমরা ফেলালাম, দেখো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে নিচে নিচে কি হয়ে যায়, যেহেতু মিলে গেছে কাটাকাটি হয়ে যায়, তাহলে কি থাকে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, আর নিচে যা আছে তাই থাকলো। ওকে, এখানে cos ইনটু sin থাকে, তো আমরা এখানে নিয়ে দিলাম। তো এখানে আমরা 1 এর নিচে cos ইনটু sin কে ভাগ করে দিলাম, আবার প্লাস এখানে নিলাম, আবার এটা এই লবের সাথে নিচে হরটা আবার কি করে দিলাম দিয়ে দিলাম, আমরা আলাদা করে দিলাম, তাতে আমার কাটাকাটি করা যায়। আর এই যেখানে cos এর সঙ্গে 1 এর সঙ্গে cos দিলাম, আর 1 এর সঙ্গে কি দিলাম sin দিলাম, এটাকে আলাদা করে দিয়ে এখানে কি প্লাস 1 থাকলো। তাহলে আমরা জানি 1 ভাগ cos সমান সমান sec, আর 1 ভাগ sin সমান সমান cosec। এটা হচ্ছে আমাদের প্রমাণিত। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। এরপর আমরা এখন খ নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আছে 1 ভাগ 1 প্লাস tan স্কয়ার প্লাস 1 ভাগ 1 প্লাস cot স্কয়ার সমান সমান 1 আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এই অঙ্কটি খুব ইজি অঙ্ক। তোমরা দেখো এখানে যেহেতু আছে 1 ভাগ 1 প্লাস tan স্কয়ার, এইটার মতো আমাদের এটা করতে হবে, অথবা একই করতে হবে, মানে এটাকে এটার মতো করতে হবে, যেকোনো একটা তোমাদেরকে একই এককে নিয়ে আসতে হবে। তোমরা জাস্ট এটা যা এভাবে থাক, আমরা এইভাবে লিখি 1 প্লাস tan স্কয়ার এ। ওকে, এরপর আমরা এখানে প্লাস দিলাম, উপরে 1 থাকলো। ওকে, এখানে আবার 1 দিলাম, এই যে প্লাস। আমরা tan কে cot কে ভাঙাতে পারি, আমরা জানি cot সমান 1 ভাগ কি tan, যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ার দিতে পারি। ওকে, তো এখানে যা আছে তাই থাকবে। ওকে, 1 ভাগ 1 প্লাস tan স্কয়ার এ প্লাস আমরা উপরে 1 থাকলো, আমরা এখানে লসাগু নেব কি tan স্কয়ার। তাহলে এখানে আমরা tan স্কয়ার যদি লসাগু নেই, tan এর সঙ্গে 1 গুণ করে দিলাম, তাহলে কি হলো tan স্কয়ার এ tan tan ভাগ হয়ে গেলে কি থাকে প্লাস 1 থাকে। ওকে, তো এখানে এই পাশে যা আছে তাই থাকবে, রাশিটা পুরো চেঞ্জিং করা লাগবে না তোমাদের। এরপর দেখো প্লাস এখানে যেহেতু 1 2 3 তালা আছে দেখো, তো এখানে যদি 1 দাও, গুণন যদি দাও, তাহলে উপরে tan টা উপরে চলে যাবে, tan স্কয়ারটা। ওকে, আর নিচে কি আসবে tan স্কয়ার a প্লাস 1। ওকে, এখন দেখো একই এককে হয়ে গেছে। দেখো এখানে আছে 1 প্লাস tan স্কয়ার, এখানে আছে tan স্কয়ার প্লাস 1, সেম এক। তো এখন আমরা লসাগু নিতে পারবো। তো আমরা লসাগু নিব কি 1 প্লাস tan স্কয়ার a। তো এটা যদি ভাগ হয়ে যায় কি থাকে 1 থাকে। ওকে, এরপর আমরা প্লাস দিতে পারি, আবার এটা ভাগ হয়ে যায় কি থাকে tan স্কয়ার থাকে। ওকে, তো আমরা এখানে tan স্কয়ার দিয়ে দিলাম, আর এটা আমরা কাটাকাটি করি, তাহলে কি থাকবে 1। তো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে লেফট সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি সামান্যতম উপকার হয়ে থাকে এই ভিডিও দেখে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিও দেখতেছো, অবশ্যই ভিডিওটা শেয়ার করে অবশ্যই তোমরা ফলো করে রাখবা, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমরা অনায়াসে পেতে পারো। আর তোমাদের সাপোর্ট এবং তোমাদের সহযোগিতা, তোমাদের উৎসাহ অবশ্যই আমার পরবর্তী ভিডিও তৈরি করার প্রেরণা যোগায়। তবে অবশ্যই সবসময় সাপোর্ট করে যাবো, যেভাবে তোমরা ইতিপূর্বে সাপোর্ট করেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।